আশা করি সকলেই রাজধানী কৃপায় খুব ভালো আছো। আজকে লোধা ডেভেলপার্স একটি রিয়েল এস্টেট ডেভেলপার কোম্পানি। সেটা আজকে আমরা ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল ফুল ডিটেলসে অ্যানালিসিস করব এবং আপনাদের সাথে শেয়ার করব কোম্পানি কি করে, তার মানে হিস্ট্রি, সে কবে তৈরি হয়েছে, সমস্ত কিছু আজকে এ টু জেড আজকে শেয়ার করবো। লোধা ডেভেলপার্স কোম্পানিটি, লোধা ডেভেলপার্স ভারতের একটা অন্যতম বৃহত্তম রিয়েল এস্টেট ডেভেলপার কোম্পানি। আগে কোম্পানিটি ছিল ম্যাক্রোটেক ডেভেলপার্স নামে পরিচিত ছিল। সেটাকে পরিবর্তন করে 2025 সালে এরা সেটাকে করে দেয় লোধা ডেভেলপার্স। কোম্পানিটি 1980 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এটা বিভিন্ন যেসব ডেভেলপড এরিয়া আছে, ব্যাঙ্গালোর, পুনে, তারপর মুম্বাই, এইসব জায়গায় রিয়েল এস্টেটের ধীরে ধীরে বিজনেস এরা গ্রো করছে আরো বিভিন্ন শহরে, সিটি এলাকায়। এই কোম্পানি অ্যাকচুয়ালি কি কি করে, সবচেয়ে বড় ব্যবসা হচ্ছে রেসিডেন্টাল প্রজেক্ট। একটা কোম্পানি মূল আয়ের উৎস লোধা বিভিন্ন ধরনের আবাসন তৈরি করে। লাক্সারি অ্যাপার্টমেন্ট, প্রিমিয়াম অ্যাপার্টমেন্ট, মিড ইনকাম হাউসিং, অ্যাফোর্ডেবল হাউসিং, যেসব শপিং মল হয় সেই সব শপিং মলে যে ফ্ল্যাটগুলো মানে কমার্শিয়াল স্পেস, তারপর অফিস স্পেস, তারপর হচ্ছে বিজনেস পার্ক, আইটি অফিস, কর্পোরেট অফিস, কমার্শিয়াল টাওয়ার, বিভিন্ন শপ, তারপর হচ্ছে রেস্টুরেন্ট, ক্যাফে, শোরুম, এসবের জন্য রিটেল স্পেস তৈরি করে দেয় এই কোম্পানির মেন কাজ। আর যেমন যেমন অফিস লিজিং দেয়, অফিসকে লিজ দেয়। কমার্শিয়াল বিল্ডিং তৈরি করার পর অনেক সময় কোম্পানি বিক্রি না করে নিজের কাছেই রেখে দেয়। তারপর সেটাকে টিসিএস, ইনফোসিস, ব্যাংক, বিভিন্ন এইচডিএফসি, এসবিআই, যে কোনো ব্যাংক, যে কোনো কোম্পানিকে এরা সেই বছরের জন্য 1 বছর, 2 বছর, 5 বছরের জন্য লিজ দেয়। ফলে প্রতি মাসে তাদের একটা রেন্টাল ইনকাম আসে। অ্যাকচুয়ালি একটা জিনিসকে যেমন অ্যাপার্টমেন্ট দিল, স্কুল দিল, হসপিটাল, সেন্টার দিল, পার্ক, ক্লাব হাউসিং, স্পোর্ট কমপ্লেক্স, অফিস, রোড, ওয়াটার সাপ্লাই, সিকিউরিটি, এইসব জিনিস এরা মানে প্রোভাইড করে আর কি। লোটা অনেক বড় ল্যান্ড ব্যাংক ধরে রাখে। অর্থাৎ যখন মার্কেট ভালো থাকে তখন প্রজেক্ট লঞ্চ করে অথবা অন্য ডেভেলপার্সের সাথে জয়েন্ট ভেঞ্চার করে, এর ফলে ভবিষ্যতের গ্রোথ নিশ্চিত করে। মানে ব্যাপারটা যদি বলতে চাই, প্রথমে যখন সস্তা দামে পায় একটা ডেভেলপড এরিয়া হবে, একটা এরিয়াতে যেখানে মানে ডেভেলপড হতে পারে ফিউচারে, সেই জায়গাতে ওরা আগে গিয়ে সেটাকে পারচেস করে নেয় এবং যখন সেটা আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে সেইখানে ওরা ফ্ল্যাট, বিভিন্ন অফিসের স্পেস, বিভিন্ন হসপিটাল, রোড, বিভিন্ন স্পেস, রিটেল স্পেস ওরা সেটাকে রেন্টালে দেয়। মেনলি এইটা কাজ ওর। আর রেন্টালে নেওয়ার পক্ষে কোম্পানিরও সুবিধা থাকে। কোম্পানি ধরুন একটা কম্পার্টমেন্ট তৈরি করতে হলে ওই সময় যে ডেভেলপড সময় তাকে জায়গা কিনতে হয়ে যাবে 100 crore। একটা কোম্পানি তৈরি করছে, সে সেইটাকেই 5 বছরের জন্য লিসে নিয়ে নিল, 2 কোটি টাকায়, 5 কোটি টাকায় লিজে নিয়ে নিল। কিন্তু 100 crore যদি সে লোন নিয়েও সেই জায়গাটায় কিনতে হয় তাকে 7 crore, মানে 7 crore বলছি, তাকে মিনিমাম 10% তো ইন্টারেস্ট দিতে হবে না। যাই হোক, এই কোম্পানি যদি আমরা দেখি মার্কেট ক্যাপ 1 লাখ crore-এর উপর মার্কেট ক্যাপ আছে। আর এর এখানে আমরা দেখবো, দেখুন পি রেশিও 29 আছে, 27 ইন্ডাস্ট্রি পি, ঠিকই আছে। আরওসি 16%, আরওই 15%। তারপর এখানে দেখুন বুক ভ্যালু আছে 233, কারেন্ট রেশিও 1.75, 1:5, 1.5 এর থেকে বেশি। এবিটা 19.9, সেলস গ্রোথ 5 ইয়ারে 25% সেলস গ্রোথ দিয়েছে। প্রফিট গ্রোথ 29%, সেলস গ্রোথ 3 বছরে 20%, সেলস গ্রোথ নর্মাল 21%। আর কোয়ার্টারলি সেলস হয়েছে 4,714 crore। তাহলে কোম্পানি সম্পর্কে আমরা জানলাম। এবার আমরা, এটা রিয়েলিটি ইন্ডাস্ট্রি, আপনারা সবাই জানেন। কোয়ার্টারলি রেজাল্টটা আমরা দেখে নিই। অপারেটিং প্রফিট দেখুন, অপারেটিং প্রফিট প্রথমে মার্চ মাসে, মার্চ, এইখানে আমরা যদি লং টার্মে যাই কোয়ার্টারলি দেখাচ্ছে, ইয়ারলি দেখাটাই ভালো। ইয়ারলি দেখাচ্ছে, দেখুন সেলস, অর্ডার্স, ইনকাম, এই দেখেন এখানে প্রথমে সেলস গ্রোথ 32%,
নিচে সেলস গ্রোথ মার্চ মাসে 2015 ছিল 6,236, ধীরে ধীরে 8,249, 7,926, ধীরে ধীরে বেড়েছে। দেখুন এখানে মার্চ মাসে 2021 এসে একটু কমেছে, এটা লকডাউনের সময় ছিল। দেখুন আস্তে আস্তে বেড়েছে, মানে কোম্পানি সেলস কনসিস্টেন্টলি বাড়িয়ে যাচ্ছে। এবার সেলস গ্রোথ আগের বছরে 32%, কনস্ট্যান্টলি এদিকে 3% সেল ডাউন হয়েছে। এখানে একটু আগের থেকে সেল ডাউন হয়েছে, 33% ছিল 21%, 8 থেকে 33%, 10,000 থেকে 13,000 করেছে, 13,000 থেকে 16,000, বাট একটু কম। যাই হোক, তাই এক্সপেন্স দেখুন, এক্সপেন্স ধীরে ধীরে যখন কোম্পানি বাড়ছে এক্সপেন্স তো বাড়বেই। অপারেটিং প্রফিট 1,467 ছিল 2,126, ধীরে ধীরে এখানে একটু কমেছে 2017-18, তারপর আবার বেড়েছে 19, এখানে একটু কমলো 2,000, ধীরে ধীরে প্রফিট গ্রোথ ঠিকঠাক আছে এখন। তা ওপিএম পার্সেন্টেজ, নেট প্রফিটটা দেখেন, সব থেকে মেন জিনিস নেট প্রফিট দেখেন, 798, 703, 583, 794, 1,644, ধীরে ধীরে বেড়েছে, এইখানটা একটু কমে গেছে। এটা 2021 সালে লকডাউনের সময় প্রফিটটা কমে গেছে অনেক, এই দেখেন ধীরে ধীরে। তারপরে 490, 490, এখানে 1,200 করোড়ের পরিচয়, তারপর আবার কমেছে, এখানে 1,554, 2,767, 3,431। দেখেন ইপিএস, দেখেন ইপিএস ধীরে ধীরে বেড়েছে, খুবই ভালো কোম্পানির জন্য। ব্যালেন্স শিটের কি দেখাবো এখানে, এখানে শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখেন, এখানে দেখেন 2025 সালের ডিসেম্বর মাসে 71.85% প্রোমোটার হোল্ডিং ছিল, সেইখান থেকে প্রোমোটাররা 72.27 হোল্ডিং বাড়িয়েছে। মানে প্রোমোটাররা যখন হোল্ডিং বাড়াচ্ছে, যারা ভেতরের খবর জানে, প্রোমোটার যেহেতু সে ভেতরের কোম্পানির ভেতরে কী হচ্ছে না হচ্ছে সব জানে, প্রোমোটার যখন বাড়াচ্ছে কিছু না কিছু রিজন আছে যার জন্য সে নিজের স্টেককে বাড়াচ্ছে। দেখেন তারপর এফআইস একটু কমেছে, 23 ছিল, ফরেনরা বেরিয়েছে, তা ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টাররা বাড়িয়েছে, ডিআইএসরা, পাবলিকরা একটু বাড়িয়েছে। যা ফান্ডামেন্টাল মোটামুটি বলতে পারি 100-র মধ্যে 70 পাবে হয়তো, ফান্ডামেন্টাল 100-র মধ্যে 70 পাবে। যেমন এখানে এফআইসরা একটু কমেছে বলতে পারো, খুব একটা একদম খুব ভালো একদম ফান্ডামেন্টাল নয়, মানে মোটামুটি 100-র মধ্যে 70 পাওয়ার মতো। সবথেকে বড় চার্টটা দেখা যাক এবার, রিয়ালিটি কোম্পানি, যেহেতু তাহলে রিয়ালিটি সেক্টর আমরা আগে প্রথমে দেখে নেব। মার্কেট এই ডিমান্ড জোন থেকে টেস্ট করে মার্কেট ওপরে যাচ্ছে, আর তারপর উইকলি টাইম ফ্রেমে এখানে বড় ইমব্যালেন্স বানিয়েছে, এখানে ইমব্যালেন্স বানিয়ে মার্কেট এখন এই ডিমান্ড জোন থেকে মার্কেট এখন রেজিস্ট্যান্স নিয়েছে, এবং এখানে একটা এই অর্ডার ব্লক আছে, এই অর্ডার ব্লকটা যখন মার্কেট ব্রেক করবে তারপর স্ট্রং কনফার্মেশন পাওয়া যাবে, মার্কেট উপরের দিকে যাওয়া যাবে। এখানে আমরা ডেইলি চার্ট যদি অ্যানালাইসিস করি, দেখেন মার্কেট স্ট্রাকচার বানাচ্ছে, কী স্ট্রাকচার বানাচ্ছে, বুলি স্ট্রাকচার, এখান থেকে মার্কেট এরমভাবে যাবে। এখানে মার্কেট প্রথমে 4 আওয়ার টাইম ফ্রেমে দেখেন মার্কেট হালকা ডাউন আসবে, আসার পর এখানে এই অর্ডার ব্লক থেকে আবার মার্কেট ওপরে যাবে, আস্তে আস্তে আপ ট্রেন্ড বানিয়ে মার্কেট ওপরে যাবে।
এটা আমরা সেক্টর অ্যানালিসিসে বুঝতে পারছি। আর এখানে যদি আমরা ভলিউম প্রোফাইল লাগিয়ে দেখে নিই, দেখেন এই ট্রেনটা থেকে দেখতে হবে। দেখেন মার্কেট পিওসি পয়েন্ট থেকে মার্কেটে এখানে বায়ার কত আছে 22.25, 22.25, এখানে সেলার 16.66। এখানে বায়ার প্রচুর পরিমাণে আছে, যার জন্য মার্কেটকে এত বড় মোমেন্টাম দিয়েছে। এখানে দেখেন বায়ার প্রত্যেকটাই বেশি। দেখেন এখানে এসে সেলার, তাও বায়াররা সেলাররা বায়ারকে তাও হারাতে পারেনি, তাও এখনও বায়াররা এখানে ডোমিনেট করছে মার্কেটকে সেলাররা ডোমিনেট করে এই স্ট্রং যে দেখেন এখানে শুধুমাত্র বায়ার্স আছে। এই জোনটাতে মার্কেট আসবে, এসে মার্কেট এখান থেকে আবার হায়ার হাই লাগানো শুরু করবে। রিয়ালিটি সেক্টর আমরা যেটা অ্যানালিসিস করে দেখতে পেলাম খুবই স্ট্রং আছে। এখানে ফার্স্ট এফপিজি থেকে সাধারণত ফার্স্ট ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে মার্কেট ওপরে যাওয়ার চান্স 70% আছে। এবার আমরা লোধা ডেভেলপার্সের পুরো অ্যানালিসিসটা দেখি। প্রথমে টপ ডাউন অ্যাপ্রোচে আমরা অ্যানালিসিস করে নিই। এখানে যেমন রিয়ালিটি সেক্টরও বানিয়েছে, তেমন এখানে দেখুন একটা অর্ডার ব্লক বানিয়েছে। এটাকে সাপ্লাই ডিমান্ডের ভাষায় এটাকে সাপ্লাই জোন বলা হয়। মার্কেট এখানে মার্কেট এই যে আপ ট্রেন্ড লাগিয়েছে, আপ ট্রেন্ড লাগানোর পর মার্কেট এখানে ভলিউম কন্ট্রাকশান বানিয়েছে। ভলিউম কন্ট্রাকশান বাটিয়ে যত সেলাররা এখানে এসেছে সবাইকে বার করে মার্কেট এখন বায়ারের ডোমিনেটে গেছে। এর সাইকোলজিটা, ভিসিপির সাইকোলজিটা কেমন? প্রথমে এখান থেকে মার্কেট স্ট্রং মোমেন্টাম দিল। এইটা তো এত বড় মোমেন্টাম তো সাধারণ কোনো রিটেল ট্রেডাররা দিতে পারবে না। এখানে অবশ্যই ডিআইআইস, এফআইআইস, বিগ প্লেয়ার্স, যাকে স্মার্ট মানি বলা হয়, এখানে স্মার্ট মানি এন্ট্রি করেছে, যার জন্য এত বড় মোমেন্টামটা বানিয়েছে। বানানোর পর এখানে তারা একটু প্রফিট বুক করেছে বা রিটেলরা ঢুকেছে ধীরে ধীরে, এইটা ওরা প্রফিট বুক করেছে এতটা, তারপরে এরা ঢুকেছে ধীরে ধীরে কনসলিডেট করছে মার্কেটে। এইখানে যত রিটেলাররা ফাঁসছে, এবার এই রিটেলারদেরকে এইখানে মার্কেট যত রিটেলাররা এবার সেল করবে, শর্ট সাইডে যাবে, সেই রিটেলারদেরকে বার করে মার্কেট এবার ধীরে ধীরে এগোবে এইখান থেকে ভলিউম কন্ট্রাকশন প্যাটার্ন মানিয়ে। এবার এটাকে আমরা ফুললি ভালো করে অ্যানালিসিস যদি সেট আপে লাগাই তাহলে দেখতে পাবেন। আমার পার্সোনাল সেট আপে দেখেন, আমরা যদি এইখান থেকে নিচে থেকে ফিব লাগাই, ফিবোনাচি ফিবোনাচি টুলটাকে যদি আমরা লাগাই, রিট্রেসমেন্ট টুলটাকে, এটা একটা রিট্রেসমেন্ট টুল, এটা একটা সাইকোলজিক্যাল ম্যাথামেটিক্যাল নাম্বার হিসাবে এই টুলটাকে তৈরি করা হয়েছে। দেখেন 0.38 নাম্বার থেকে স্টকটা দেখেন সাপোর্ট নিয়ে মার্কেট এগোচ্ছে। এখানে দেখেন মার্কেট এই ট্রেন্ড লাইন যে লিকুইডিটা আছে, লিকুইডিটাকে মার্কেট ব্রেক করে গেছে। এই স্টকটা আমি অনেক আগেই ফাইন্ড করেছিলাম, শেয়ার করার সময় হয়ে ওঠেনি। দেখেন মার্কেটকে এখন বায়ার ডোমিনেট করছে, যত সেলার ছিল সব বেরিয়ে গেছে, এখন মার্কেট বায়ারের হাতে চলে এসছে। এইখানে যত সেলাররা বসে আছে, এই সেলাররা এবার বায়ারদেরকে চাপ দেবে, তার জন্য হালকা মার্কেট নিচে আসবে, আবার মার্কেট বুল রান
দেওয়ার চেষ্টা বা এইখান থেকে যদি ভেঙে দেয় মার্কেট, এই সমস্ত সেলারদেরকে মেরে যদি মানে হাঁটি দিয়ে যদি এরা ডোমিনেট করতে পারে, তাহলে মার্কেট আরও ভালো রান দেবে, বুল রান। দেখুন এখানে দেখেন মার্কেট কীভাবে মার্কেট এই অর্ডার ব্লক থেকে মার্কেটে ঢোকার সবথেকে বেশি প্রবাবিলিটিটা বেশি থাকবে। মার্কেট এইভাবে যেতে পারে, বা মার্কেট যদি এইখানে যদি আগে দেখাচ্ছি, মার্কেট যদি এখানে যে গিয়ে এই সেলাররা যদি মার্কেট একটু ডাউনের দিকে নিয়ে আসার চেষ্টা করে, তাও মার্কেট তাহলে এখান থেকে গিয়ে স্ট্রাকচার বানিয়ে এই অর্ডার ব্লকে আসবে, তারপর মার্কেট এইখান থেকে হায়ার হাই লাগানো স্টার্ট করবে, নতুন স্ট্রাকচার শুরু করবে। এটা স্মলার টাইম ফ্রেমে 4 আওয়ার টু 1 আওয়ার এই স্ট্রাকচারে ভালো বুঝতে পারবেন। মার্কেট এরকম এই ভিউ আছে মার্কেটে। এবার দেখা যাক কি হয়। মার্কেটের নেক্সট টার্গেট, ফার্স্ট টার্গেট এখানে অবধি হবে, আর সেকেন্ড টার্গেট এখানে অবধি, থার্ড টার্গেট, প্রত্যেকটা লিকুইডিটি জোন অবধি টার্গেট হবে। ধীরে ধীরে মার্কেট এরকমভাবে যাবে। তাহলে ফুল আমরা ফান্ডামেন্টাল কোম্পানি কি করে না করে সব জানলাম, তারপর এর টেকনিক্যাল সেক্টর কি ভিউ আছে এবং বায়ার্স কি আছে সেক্টরে, আর লোদার বায়ার্স কি আছে সব আমরা জানলাম। তাহলে ভিডিওটা আজকে এখানেই সম্পূর্ণ করলাম। আজকে লোদা ডেভেলপার্সের পুরো ফান্ডামেন্টাল টেকনিক্যাল সবই জানলাম। টেকনিক্যাল দিক থেকে এটাকে আমি 95 আউট অফ 100 দেব, আর ফান্ডামেন্টাল 7 to 80 আউট অফ 100 ফান্ডামেন্টাল টেকনিক্যাল। কোম্পানিটা আমি রিসার্চ করলাম, এভাবে ফান্ডামেন্টাল টেকনিক্যাল অ্যানালিসিস আপনাদের কাছে প্রোভাইড করলাম এডুকেশান পারপাসে, কোনো বাইসের রেকমেন্ডেশান নয়। বা আবার বলে দিচ্ছি, প্রথমেই ডিসক্লেমার দেওয়া ছিল, আবার বলে দিচ্ছি, এটা কোনো বাইসের রেকমেন্ডেশান নয়। আগে এটাকে বাই করার জন্য বা সেল করার জন্য আগে নিজের খুব ভালো করে অ্যানালিসিস করো, তারপর সেটাকে বাই সেল করবে। তাহলে আবার নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে, নতুন একটা, এবারে বিএসসি স্টককে অ্যানালিসিস করব। সেই ভিডিও পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, লাইক করে দিও ভালো লাগে থাকে যদি অ্যানালিসিস